আমার লাগার বউ জুড়তে হবে না। কেন রে বেটা? কাল রাতে নাং করতে যা ধরা পড়েছিল, লোকে ধরে বিয়ে দিতেছে। তুমি কি এই বিবাহতে রাজি আছো? ছোট বাচ্চা বিয়ে না করলে বাল কামাইতে এসেছি। আব্বা, ও আব্বা, আমি ইনকাম করা শিখে লেছি। এলা 50,000 টাকা। আমি জানতো করে বেটা তুই একদিন টাকা ইনকাম করতে শিখবি। তুই এত টাকা কি করে ইনকাম করলি? আব্বা, বাড়িতে 2টা গরু ছিল না, ওই 2টা গরু বেচে দিয়েছি। खराब हो जाएगा, मैं अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। আরে এত ভয় পাচ্ছিস কেন? ভয়ের কিছুই নেই। তুই ভয়ের কি বুঝবি? আগে থেকে এসবের ভয় কাটিয়ে ফেলেছিস নাকি? এই কি হয়েছে রে? কি আর হবে, তোমার নাতনি সোহাগ রাতে ভূতের ভয় পাচ্ছি। ও বুঝেছি, তাহলে তুই যা, আমি দেখছি। এই রে, ফুলসজ্জা যেখানে থেমে যাবে সেখানে একটু জোর করে কথা বল। তারপরে কি করতে হবে আমি বাইরে থেকে সব বলে দিব। এই যা, এখন যা। নাচ জামাই ভিতরে আছে, কি বলবে তার ঠিক নেই। আরে প্রিয়তমা, তোমার আসতে এত দেরি হলো কেন? আমার কখন থেকে চুলকাচ্ছে। আরে আরে খারাপ ভেবো না, ভেতরে এত মশা, এত পরিমাণ কামড়েছে, সারা গা চুলকাচ্ছে। ঠিক আছে, দরজাটা লাগিয়ে আমি মশারিটা টানিয়ে দিচ্ছি। ওরে বাবা রে, মাথাটা গেল রে। ও, আসল জিনিসটাই তো চলে গেছে। নাতনি চেঁচাই না, মাথা যখন গেছে বাকিটাও চলে যাবে। আরে ওটা আমার ঠাকুমা, ঠাকুমা। হ্যালো চাচা, এক বেশা বাটের হয়েছিল, লটা বডি করেছিল, কার সাথে নেই, দড়ি পালাইলো, ধরবো? হ্যাঁ ভাইপো, বেকার ওইসব ঝামেলা পড়িস না, ছেড়ে দে, পরে তখন তুই দোষ হবে। হ্যাঁ তা বেশটা ঠিক আছে। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। বাপ বিয়েতে না রাজি হওয়াতে ছেলে বউকে নিয়ে পালিয়ে গেল কুলি। এই খবর শুনে বাপ মেরেছে বেটার গাড়ে গুলি। শ্বশুরাব্বা, শ্বশুরাব্বা, খুশির খবর, মিষ্টি খাও। আচ্ছা বাজি, কিসের খুশির খবর? আচ্ছা শ্বশুরাব্বা, জানো হারা 2 জন থেকে 3 জন হয়ে গেছি। আচ্ছা লাতি আছে না? লাতিন তোমার লাতি লাতিন লাই, আমি আর একটা বিয়ে করলেহি। ওরে আমার জান, আমি আমার নানির কিরা খাই বলছি, তোমাকে ছাড়া আমি কেউকে ভালোবাসি না। খাও আমার কিরা। তোমার কিরা? খাও তোমার বন্ধুর কিরা। আমার বন্ধুর কিরা? তুই তো রফিকুলের বিটিকে ভালোবাসিস বে। শালার একটা মালও বটাতে দেয় না। জানি না এই দেশের কি হাল হবে। কি হইলো দাদু? আব্দুল কালাম সেও নাই, ভগৎ সিংও চলে গিয়েছে। আমারও শরীর ঠিক নাই মনে হচ্ছে। मैं गाली नहीं दे सकता, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली। তোমার দেশের টেনশন না নিজের মালের টেনশন? দাদা দুধ হবে? হ্যাঁ হবে। দাদা আপনাকে যেন আমি কোথায় দেখেছি। হ্যাঁ দেখ ভাই, তো আমি SBI ব্যাংকের ম্যানেজার। ও আচ্ছা, আজ দুধ হবে না, গরুর সার্ভার ডাউন। আচ্ছা বৌমা, এটা তোমার বাবার বাড়ি না যে তুমি যা ইচ্ছা তাই করবে। বৌমা, বৌমা, কি হয়েছে মা? এটা কি তোমার বাবার বাড়ি যে তুমি 10টা পর্যন্ত ঘুমাবে? তুমি কাঁদছো কেন? তোমার মা আমাকে বললো এটা তোমার বাবার বাড়ি না যে তুমি পড়ে পড়ে ঘুমাবে। এটা যেমন তোমার বাবার বাড়ি না, তেমনি আমার মারও তো এটা বাবার বাড়ি না। তাহলে তুমি এত দুঃখ পাচ্ছ কেন? হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো। মা, এত যে বেলা হয়ে গেল, তুমি ভাত বসিয়েছো? আরে তোমার সাহস কি করে হয় আমাকে ভাত বসানোর কথা বলো? এটা তোমার বাবার বাড়ি না। এটা তো তোমার বাবার বাড়ি না, তাহলে তুমি এত কথা বলছো কেন? বৌমা তো ঠিক কথা বলেছে। শাশুড়ি মা, আপনি যে একটু আগে বললেন যে এটা তোমার বাবার বাড়ি না, যে তোমার ইচ্ছায় সব হবে। হ্যাঁ, আমি তো ঠিকই বলেছি। তাহলে শুনে রাখুন, এটাও কিন্তু আপনার বাবার বাড়ি না যে আপনার কথা শুনে আমাকে চলতে হবে। তুমি জানো না তোমার শ্বশুর ঘর জামাই?
বিয়ে করেছি বলে বউ যাই বলবে তাই শুনতে হবে নাকি? বউ যা বলবে তার বিপরীত করতে হবে। আর তুই এখানে বউর কথা শুনে হাড়ি মারতে চলে এসেছিস। আর তুই কি করতে এসেছিস এখানে? বউকে দেখা ভয় করার লোক আমি লাই। আমার বউ বললো আগে হাড়িটা মাঞ্জবা তারপর কাপড় কাচতে যাবা। আমি বউর কথা শুনিনি। আচ্ছা, আমি আগে কাপড় কাচতে এসেছি, পরে হাড়ি মাজবো। কিরে মূর্খ, গরু বানছে না তো না ভাতার বানছি। তুই তো খুব শিক্ষিত, তুই ইংলিশ জানিস। আই ইট এভরিডে তারিখ। আর বাংলা কি বলতো? আর বাংলা হলে আমি প্রতিদিন তারিখে। আমাকে খাওয়ার লেগে ডাকছিল। দাঁড়া তুই জুস খাওয়ার লেগে পয়সা আছে তারিখ খাই বেড়েছে। আব্বা আমরা তো বড় হয়ে গেলাম, এবার তোমার নামে জায়গা জমি যা আছে দিয়ে আমাদেরকে ভেনু করে দাও। তাই হইলো, ঠিক আছে। তাহলে আমার একটা শর্ত আছে, তোরা তাহলে বস। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, একটা গায়ে আছে, তুই ঘাস কেটে লাগাবি আর তুই দুধ দোহাবি, আমি খাবো। আচ্ছা ঠিক আছে, তাই মেনে নিলিম। আর একখান মোটর সাইকেল আছে, তুই হাওয়া দিবি আর তুই তেল ভরবি আর আমি চালাবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আর বলো। আর যদি 2 বিঘে জমি, তোরা চাষ করবি আর আমি বসে বসে খাবো। আচ্ছা ঠিক আছে, সব কথাই মানলিম তোমার। এবার আমাদের কথা শোনো, আমি পয়সা দেবো, তুই বিষ কিনে আনবি আর তুমি খাবা। তাহলে শুন আমার আর একটা কথা, তোর দাদা খান বেলডাঙ্গা দা কিনলে এসছিল, তা আমি জানতাম না এই সময় কাজে লাগবে। তা কেমন করে কাজে লাগবে আব্বা? বাপ খাবি খাবি। বন্ধু বন্ধু মনে তো সাইকেলটা একটু দে না, বাজার যাবো। ভাই সাইকেল হবে না, সাইকেলের 2 চাকাতে লিক। আর আমি লিক সারিয়ে নেবো, তুই দে। ঠিক আছে দাঁড়া, সাইকেল তো ভালো, কিন্তু বাড়াকে বুঝে দিলাম যে লিক আছে। লে ভাই সাইকেল লে। হ্যাঁ ঠিক আছে, চলে এসো। থাক ভাই, সাইকেল লাগবে না, আব্বা মোটরসাইকেল নিয়ে আসছে। সাইকেলের বুঝতে মানে না ভাই, একদম 1000 টাকা। ভাই 800 টাকা দিও। ভাই 700 টাকা দিও। ভাই 500 টাকা দিও। ভাই আমি তো পিক ফেলতে গেছিল, আমার তো প্রথম চান্সে পছন্দ হয়ে গেছিল। ভালোই হলো 500 টাকায় পেয়ে গেল। এতদিনে বিমলের গুণ বুঝতে পারনু। ছেলেকে বাইক নয় জীবন দিন, মেয়েকে ফোন নয় শিক্ষা দিন, আর পাগল চোদারা রাস্তায় জ্ঞান নয় সাইড দিন। চল চল।